ভিডিওতে তোমাকে দেখাবো যুক্তিবিদ্যা দ্বিতীয় পত্রের সিকিউ এবং এমসিকিউ সাজেশন ইন ডিটেলস পিডিএফ সহ তোমাকে দিয়ে দিব। যারা ফেসবুক থেকে দেখতেছো তারা অবশ্যই কমেন্টে পাইবা, আর যারা ইউটিউব থেকে দেখতেছো তারা কমেন্টে পিন আকারে আমি দিয়ে দিব। ওকে, যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, আর যারা ফেসবুক থেকে দেখতেছো প্লিজ ফলো করে রাখো। ওকে, আচ্ছা, ভিডিও শুরুতে তোমাকে বলতে চাই বোর্ড কোয়েশ্চেনের কোনো মাফ হবে না, বোর্ড কোয়েশ্চেন মাস্ট তোমাকে পড়া লাগবে। সিকিউ এর ক্ষেত্রে মাত্র 3টা অধ্যায় তুমি পড়ো, অনলি 3টা অধ্যায় পড়েই তুমি 7 সেট প্রশ্ন কমন পাইবা ইনশাআল্লাহ। তুমি এখানে প্রথমে দেখতে পাচ্ছ যৌক্তিক সংজ্ঞা, এখান থেকে একটা অথবা 2টা প্রশ্ন হবে। ওকে, একটু পরে আরো বিশ্লেষণ দিচ্ছি। যৌক্তিক বিভাগ সম্পূর্ণ আমি এমসিকিউ এর পিডিএফটা তোমাদেরকে এখানে দেখাবো, একটু ওয়েট করো। আমি সিকিউ এর সাজেশনটা আগে তোমাদেরকে দিয়ে দেই শর্টকাট। যৌক্তিক বিভাগ এটা হলো 2 নাম্বার। এখান থেকে মাস্ট 100% শিওর থাকো তুমি, এখান থেকে তোমাকে 2টা কোশ্চেন করবে। ওকে, তারপরে আরোহের প্রকারভেদ, এটা কিন্তু আংশিক আছে, ঠিক আছে। এখান থেকে 3টা অথবা 4টা কোশ্চেন তোমাকে করবে। এখানে একটা ব্যাপার আছে যে প্রকল্প এখান থেকে 2টা আসবে, ব্যাখ্যা এখান থেকে 2টা আসবে। এখন তোমাকে আরো শর্টকাট করে দিই, দেখো যৌক্তিক সংজ্ঞা থেকে যদি একটা প্রশ্ন আসে, এখান থেকে ধরেও একটা প্রশ্ন এখান থেকে আসছে, যদি একটা প্রশ্ন এখান থেকে আসে তাহলে এই যে আর উভয়ের প্রকারভেদ আংশিক, এখান থেকে অবশ্যই 4টা আসবে, তাহলে 4টা। আর যৌক্তিক বিভাগ থেকে 2টা, কয়টা হলো 6টা। আর এই যে যৌক্তিক সংজ্ঞা এখান থেকে আসলো একটা, 8টা, ঠিক আছে, 7টা হয়ে গেল। আর যদি যৌক্তিক সংজ্ঞা থেকে 2টা প্রশ্ন আসে তাহলে এই যে আর উভয়ের প্রকারভেদ এখান থেকে 3টা প্রশ্ন আসবে। ওকে, এইভাবে তুমি সিস্টেমটা করতে পারো, তাহলে তোমার এমনিতেই শর্ট সিলেবাস, আমি তোমাকে আরো শর্ট করে দিচ্ছি। দেখো যৌক্তিক সংজ্ঞা, যৌক্তিক বিভাগ, আরোহের প্রকারভেদ, এই যে জিনিসগুলো আছে এখান থেকে অবশ্যই তোমার 7টা প্রশ্ন হয়ে যাবে। অথবা তোমার যদি মনে হয় যে স্যার আমি উপরের গুলা পড়ি না, নিচের গুলা পড়বো, তাহলে তুমি ওই যে আরোহের প্রকারভেদটা পড়ো, আর প্রকল্প পড়ো, ব্যাখ্যা পড়ো, তাহলে তোমার সম্পূর্ণ হয়ে যাচ্ছে, আর কোনো কিছু পড়া লাগতেছে না। মানে 3টা অধ্যায় পড়লেই হইলো। কিন্তু ওই যে আরোহের প্রকারভেদ এটা মাস্ট। এখন এখান থেকে যে 2 নাম্বারের প্রশ্ন এবং 1 নাম্বারের প্রশ্ন শুধুমাত্র বোর্ডে যেগুলো আসছে ওইগুলা সুন্দর করে তুমি চেক দিয়ে যাও, গিয়ে দেখবা কমন আসছে। ওকে, আর সবচেয়ে মজার ব্যাপার হলো যে আমরা আইসিটিতে প্রথম অধ্যায় আর হলো দ্বিতীয় অধ্যায়ের মধ্যে তোমাদেরকে যেমনি আমি প্রথমটা এবং দ্বিতীয়টা 3 নাম্বার এবং 4 নাম্বার প্রশ্নের জন্য একটা দিয়ে 5টা প্রশ্ন লেখা যায়, ওই যে সিস্টেমটা, এটা কিন্তু তোমাদের আর্টসের প্রত্যেকটা সাবজেক্টের মধ্যে এই সিস্টেম কিন্তু আছে, ঠিক আছে। তো আমি সময় সুযোগের জন্য 24 ব্যাচ যারা আছে তাদের জন্য করতে পারি না, কিন্তু 25 ব্যাচ তোমরা জেনে রাখো, ইনশাল্লাহ তোমাদের জন্য এটা হবে, ঠিক আছে। আর্টসের প্রত্যেকটা সাবজেক্টের আমরা একদম শর্টকাট সাথে 1 নাম্বারের প্রশ্ন, 2 নাম্বারের প্রশ্ন এবং 3 এবং 4 নাম্বারের প্রশ্ন একটা দিয়ে কিভাবে 5টা লেখা যায় ওই সিস্টেমটা তোমাদেরকে অবশ্যই শেখাবো। ওকে ওকে, তাহলে আমরা এবার এমসিকিউ চলে যাই। দেখো এই হলো আমাদের এমসিকিউ যুক্তিবিদ্যা দ্বিতীয় পত্র অথবা লজিক্যাল দ্বিতীয় পত্র। তাহলে প্রথমে আছে কি, দেখো যৌক্তিক সংজ্ঞা। আমি খুব দ্রুত যাচ্ছি যেহেতু তোমাদের পিডিএফ দিব, ওখান থেকে তোমরা অবশ্যই দেখে নিবা এই পিডিএফটা। ওকে, আচ্ছা, এই যে দেখো এই যে পিডিএফটা এখানে আছে, আমি ভালো করে স্পষ্ট করে তোমাকে কথাটা বলতে চাই। সেটা হলো বোর্ডের যে কয়টা আসছে 2016 থেকে 2023 পর্যন্ত যে কয়টা বোর্ডে আসছে প্রত্যেকটা তুমি দেখে যাইবা, একদম 25 এর উপরে কমন পাইবা। আমার কথাটা লিখে নাও, কারণ হলো গ্রুপের যে সাবজেক্টগুলো আছে, ওই গ্রুপের যে সাবজেক্টগুলো আছে তোমাদের, এই প্রত্যেকটা গ্রুপের সাবজেক্টের পিছনের যে প্রশ্ন এইগুলা কিন্তু সমানে বোর্ড রিপিট করে, সমানে প্রচুর কিন্তু বোর্ড রিপিট করে। সেই জন্য তোমাদেরকে বলবো বোর্ডের যে প্রশ্নগুলো আছে 2016 থেকে 2023 পর্যন্ত, প্লিজ হাইলি রিকমেন্ডেড, তোমাকে হাইলি রিকমেন্ডেড যে অবশ্যই তুমি 2016 থেকে 2023 পর্যন্ত যে কয়টা প্রশ্ন আসছে একবার অথবা 2বার পরীক্ষার হলে যাওয়ার আগে প্লিজ ভাই প্লিজ তুমি অবশ্যই দেখে যাও। দেখবা সরাসরি প্রশ্ন চলে আসছে 15টা, আর এরকম ঘুরে ফিরে ডাইন হাত বাম হাত দিয়া দেখবা আসছে মোটামুটি প্রায় 25-26টা চলে আসছে। মানে তুমি আগে পড়াশোনা করো নাই সারা বছর, তারপরও দেখবা তুমি এমসিকিউ অনেকগুলো পারছো। আর এখানে তোমাকে যে শীটটা আমি দেখাচ্ছি এই শীটের থেকে তুমি কনফার্ম ধরে রাখো 15 থেকে 18টা আসবে, এই শীটের থেকে 15 থেকে 18টা আসবে। আর তুমি যদি বোর্ডটা দেখে যেতে পারো সম্পূর্ণভাবে, তাহলে তুমি ধরে রাখো 27 অথবা 28টা এমসিকিউ তোমার হয়েছে। আমার এই কথা বিশ্বাস যদি না হয়, পরীক্ষার হল থেকে এসে তারপরে ভিডিওর মধ্যে কমেন্ট করে যে স্যার আপনি ঠিক বলছেন, আপনি যেটা বলছিলেন ঠিকই বলছেন। আর আমি চেষ্টা করব তোমাদেরকে প্রত্যেকটা টপিকের প্রত্যেকটা সাবজেক্টের সাজেশনগুলো আগে আগে দেওয়ার জন্য। আমি 24 ব্যাচকে বলতেছি, 24 ব্যাচ তোমাদেরকে বলতেছি যে অসুস্থ থাকার কারণে আসলে মূলত তোমাদেরকে আমি এখানে দিতে পারি নাই। অসুস্থ, এখনো অসুস্থ আছি আমি, কাজ করা হয়েছে প্রচুর, এই বাংলা ইংরেজি আইসিটি শর্টকাট করতে গিয়া মানে প্রচুর কাজ করতে হয়েছে, যে কারণে আসলে অসুস্থ হয়ে গেছি। সব মিলায় আলহামদুলিল্লাহ মোটামুটি এখন আছি।
তো তোমরা সুন্দর করে ভিডিওটা দেখো, আশা করি সব ঠিক হয়ে যাবে। পিডিএফটা আমি ভিডিওর কমেন্টে আর হলো ইউটিউব থেকে যারা দেখতেছো তারা অবশ্যই এখানে আমরা দিয়ে দিব। আর তোমাদের ছোট ভাইয়ের কাছে তোমাদের কাছে রিকোয়েস্ট, এটা রিকোয়েস্ট, যারা ইউটিউব এবং ফেসবুক দুটো জায়গা থেকে দেখতেছো তোমাদের কাছে এটা আমার পক্ষ থেকে রিকোয়েস্ট, তোমরা তোমাদের ছোট ভাইদের কাছে, পরিচিতদের কাছে আমাদের ফেসবুক পেজটা এবং ইউটিউব চ্যানেলটা ট্যাগ করে দাও, তার যেন তারা পরবর্তীতে উপকার পাইতে পারে এখান থেকে। তোমরা তো পরীক্ষা দিয়ে পাশ করে চলে যাবা, তাহলে তারা যেন উপকারটা এখান থেকে পায়, বুঝছো? ঠিক আছে, ধন্যবাদ সবাইকে।